সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর, সবকটি সুন্দর সুন্নত এবং এই সুন্নতগুলো যদি আমরা পালন করি তাহলে এই সুন্নতে আমাদের দেহের সৌন্দর্য বাড়িয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নত আছে তার মধ্যে পুরুষদের জন্য একটি মহান সুন্নত হচ্ছে দাড়ি। পুরুষরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার মধ্যে দাড়ি গজায় এবং এই দাড়িটা আসলেই মুখের সৌন্দর্য এবং মুখের গ্লেজকে অনেক গুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের অনেক মুসলমান সেটা আমরা বুঝতে না পেরে অনেক সময় সেই দাড়িকে শেভ করি অথবা ছোট করে সেই দাড়ি রাখি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, আমার এই বাড়িটির নাম মোহাম্মদ আনুমিয়া। ওনার দাড়ি আসলে খুবই চমৎকার দাড়ি। সাধারণত বিভিন্ন আলিমুলামা মুসলমান দিনদার বুদ্ধিজীবীদের দাড়ি থাকে, কিন্তু সচরাচর এরকম এত সুন্দর এবং এত লম্বা দাড়ি সাধারণত আমরা কোথাও দেখি না। তো আমি আজকে এই বাড়িটিকে বালাগঞ্জ পার্কে এসে এখানে পেয়ে আমার কাছে বিশেষ খুবই ভালো ভালো লাগছে এবং ওনাকে চমৎকার মনে হচ্ছে। দাড়ির মাধ্যমে ওনার সৌন্দর্য যেমন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তো আমি বাড়িটির কাছ থেকে জানতে চাইবো যে সাধারণত মানুষ সবাই দাড়ি রাখে, কিন্তু এত লম্বা দাড়ি সবাই রাখে না। আপনি এত লম্বা দাড়ি যে রাখছেন, রাখার পর আপনার বর্তমান অনুভূতিটা কি এবং এত লম্বা দাড়ি আপনি কেন রাখছেন যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন। আমার এত লম্বা দাড়ি ওনার মুফতি সাহেব আব্দুর রশিদ ফারুকি সাহেব, ওনার বাড়িতে গেছিলাম অনেকদিন যাওয়া আসা, তারপরে উনি আমার দাড়িটা রাখাইছে, আমারও ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা আপনারা শুনতে পারলেন যে আমাদের বৃহত্তর সিলেটে একজন আধ্যাত্মিক জগতের সম্রাট পীর সাহেব বরুণা দামাত বারাকাতুম, উনি আমারও পীর সাহেব। তো আমরা আসলে আগেও জানি, আজও এটা আমি বলতে চাই যে মূলত আইন করে আইনের মাধ্যমে মানুষকে সংশোধন করা যায় না, কিন্তু ইতিহাস থেকে আমরা দেখেছি যার বাস্তব প্রমাণ আজও, যে আউলিয়াদের সংস্পর্শে গেলে, বিভিন্ন আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে অনেক মানুষের মধ্যে দিনই পরিবর্তন হয়ে যায়, ইতিবাচক পরিবর্তন হয়ে যায়, যার বাস্তব নমুনা আমার এই বাড়িটি নিজেই বলছে যে ওনার দাড়ি রাখার কারণ হলো আমাদের রৌনার পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বারাকাতুহুমের কাছে গিয়ে ওনার উৎসাহে উনি আজকে এত সুন্দর একটি দাড়ি রেখেছেন। আমরা সবাই দোয়া করি বিশ্বের যত মুসলমান ভাই আছেন সব ভাইদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নতি দাড়ি রাখার তৌফিক দান করেন এবং এই দাড়িটিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়িটিকে এই দাড়ি রাখার উসিলায় যেন ওনাকে সব ধরনের বালা মুসিবত এবং বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন এবং আমাদের সবাইকে যেন ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, নবীর প্রতিটি সুন্নতের উপরে যেন আমরা আমল করার তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম হুসেন আহমদ নিসবার।